আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার দেশের সাধারণ মানুষকে রক্ষার জন্য দায়বদ্ধ। সরকার ডিজেলের উপর অন্তঃশুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলের ক্ষেত্রে লিটার পিছু শুল্কের হার করা হয়েছে 3 টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সুনিশ্চিত করে বলেছেন, সরকার পেট্রোল, ডিজেল এমনকি বিমানের জ্বালানির মূল্য কোনোভাবে বৃদ্ধি করবেন না। রাজ্যগুলিকে দেওয়া বাণিজ্যিক এলপিজির পরিমাণ আরও 20% বৃদ্ধি করে 70% করল কেন্দ্র। পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, জেনেরিক ওষুধ রপ্তানির ক্ষেত্রে ভারত তার অবস্থান মজবুত করেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার দেশের সাধারণ মানুষকে রক্ষার জন্য দায়বদ্ধ। তিনি বলেন, গ্রাহকদের উপর বোঝা চাপানোর পরিবর্তে সরকার নিজের কাঁধেই আর্থিক দায়িত্ব বহন করবে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $70 থেকে বৃদ্ধি পেয়ে প্রায় $122 হয়েছে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম 30 থেকে 50%, উত্তর আমেরিকায় প্রায় 30%, ইউরোপে 20% এবং আফ্রিকার দেশগুলিতে প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে সরকারের কাছে দুটি পথ খোলা ছিল, দাম বৃদ্ধি করে নাগরিকদের উপর চাপ সৃষ্টি করা অথবা সরকার নিজেদের কাঁধে দায় তুলে নেওয়া। শ্রী পুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হওয়ার পর গত 4 বছর ধরেই তার দায়বদ্ধতা রক্ষা করে আসছে। কেন্দ্রীয় সরকার ডিজেলের উপর অন্তঃশুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলের ক্ষেত্রে এই হার কমিয়ে লিটার পিছু 3 টাকা করা হয়েছে। এর আগে এই হার ছিল লিটার পিছু 13 টাকা। পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রেক্ষিতে দেশের নাগরিককে স্বস্তি দিতেই কেন্দ্রের এই পদক্ষেপ। আজ এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র এই সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে কমানো হয়েছে বিমানের জ্বালানি হিসেবে এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর অন্তঃশুল্ক। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সুনিশ্চিত করে বলেছেন, সরকার পেট্রোল, ডিজেল এমনকি বিমানের জ্বালানি মূল্য কোনোভাবেই বৃদ্ধি করবে না। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠকে জানিয়েছেন, দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির কোনো ঘাটতি নেই এবং জনগণের স্বার্থে এই পরিস্থিতিতে এগুলোর মূল্য কখনোই বাড়া উচিত নয়। आज इस निर्णय के कारण सप्लाई कमी नहीं होगा। जनता को डीजल भी, पेट्रोल भी, क्रूड भी मिलेगा। और एटीएफ बहुत इम्पोर्टेंट है। भारत देश का एयरक्राफ्ट और हमारी कंपनियों का एक एटीएफ मिलना आवश्यक। माननीय प्रधानमंत्री जी ने इमरजेंसी में एक मीटिंग बुलाई और इस विषयों के ऊपर चर्चा गोष्ठी करके तुरंत निर्णय किए। রাজ্যগুলিকে দেওয়া বাণিজ্যিক এলপিজির পরিমাণ আরও 20% বৃদ্ধি করে 70% করল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব ডক্টর নীরজ মিত্তল আরও একটি চিঠিতে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন যে অতিরিক্ত 20% বাণিজ্যিক এলপিজি সরবরাহ রাজ্যগুলিকে বাড়ানো হচ্ছে, তা ইস্পাত, গাড়ি, বস্ত্র, রসায়ন, প্লাস্টিক এবং রঞ্জক শিল্পকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। সরকার জানিয়েছে, গত এক দশকে দেশে ইউরিয়া সারের উৎপাদন 23 লক্ষ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে 31.5 লক্ষ মেট্রিক টন হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, 2014 সাল থেকে সরকার সারের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোরখপুর, রামগুন্ডাম, সিন্দ্রি, বারৌনি, পানাগড় সহ দেশের বিভিন্ন স্থানে সার কারখানা স্থাপন করেছে। তিনি বলেন, ভারত সারের সরবরাহ অব্যাহত রাখতে জর্ডন, মরক্কো, সৌদি আরব, ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। Here also I would like to suggest, enlighten the honourable member, that we are going for long-term agreements with various countries so that we can ensure the raw material supply chain for as far as India is concerned. And we have gone for long-term agreements with Jordan, with Morocco, with Saudi Arabia, Oman and few more countries. শ্রী নাড্ডা জানিয়েছেন, ইউরিয়া সারের সুষম ব্যবহার সুনিশ্চিত করতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সয়েল হেলথ কার্ড প্রকল্পে মাটির পরীক্ষা এবং তার ভিত্তিতে সারের ব্যবহারের বিষয়টির প্রতিও উৎসাহ দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকদের মধ্যে প্রায় 24 কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।
বিশ্ব বাণিজ্যিক সংস্থা WTOর চতুর্দশতম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। ক্যামেরুনে গতকাল শুরু হওয়া এই সম্মেলনটি এই মাসের 29 তারিখ পর্যন্ত চলবে। WTOর এক পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে শ্রী গোয়েল বলেন, এই সংস্থাটির প্রয়োজনীয় সংস্কার জরুরি। তিনি বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং বৈষম্যহীনতার উপর জোর দিয়েছেন। রাষ্ট্রসংঘ মহাসচিব পদের জন্য মালদ্বীপ ভার্জিনিয়া গাম্বারের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে এবং চিলির মিশেল ব্যাসিলেটো সরিয়ে দাঁড়িয়েছে বলে সাধারণ পরিষদের সভাপতির মুখপাত্র লা নিস কলিন্স জানিয়েছেন। এর ফলে কার্যত একমাত্র মহিলা প্রার্থী হিসেবে রেবেকা গ্রিনস্প্যান মায়ুফিস ব্যালটে থাকছেন। এর ফলে মোট প্রার্থীর সংখ্যা 5 থেকে কমে 3-এ দাঁড়িয়েছে, যার মধ্যে বাকি 2 জন পুরুষ। মনোনয়ন প্রক্রিয়া গত বুধবার শেষ হয়েছে। আগামী 20 এপ্রিল থেকে প্রার্থীরা 3 ঘন্টার পারস্পরিক আলাপ আলোচনায় অংশ নেবেন, যেখানে তারা 193 সদস্য বিশিষ্ট এই সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশ্নটির উত্তর দেবেন। দীর্ঘ 81 বছর পর এই প্রথম 1000-এর মতো সশস্ত্র জাপানি সেনা আগামী মাসে ফিলিপিন্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফিলিপিন্স মার্কিন যুক্তরাষ্ট্র বালিকাতান সামরিক মহড়ার অঙ্গ হিসেবে জাপানি সেনাবাহিনীর ফিলিপিন্স সফর। পর্যবেক্ষক মহল জানিয়েছে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার পরিকাঠামোগত পরিস্থিতির প্রেক্ষাপটে এই নাটকীয় পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে যোগ দিতে পারবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে সংকটের এই সময়ে রাজ্যগুলির প্রস্তুতি এবং পরিকল্পনা খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, ভারত বিশ্বজুড়ে জেনেরিক ওষুধের প্রায় 30% সরবরাহ করে। লোকসভার প্রশ্নোত্তর পর্বে উত্তর দেওয়ার সময় তিনি বলেন, ভারতের এই ভূমিকা গোটা বিশ্বে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত জেনেরিক ওষুধ রপ্তানি এবং উৎপাদনের ক্ষেত্রে গোটা বিশ্বে নিজের পরিচিতি মজবুত করেছে। এই ওষুধের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, রোগীদের চিকিৎসায় জেনেরিক ওষুধ ব্যবহার বাধ্যতামূলক করে সে ব্যাপারে একটি সুস্পষ্ট বিধি প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডির পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রাখবে। প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটি তাদের অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক রিপোর্টে জানিয়েছে, ভারতের জিডিপি বৃদ্ধির হার 2025-26 অর্থবর্ষে 7.6% থাকবে বলে আশা করা হচ্ছে। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ সূর্য স্নান সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক পুণ্যার্থী উত্তরপ্রদেশের অযোধ্যায় ভিড় জমিয়েছেন। ভগবান রামের দর্শনের আগে সরযূ নদীতে পুণ্যস্নান সেরেছেন তারা। অযোধ্যায় 5000-এর বেশি মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল, মালা ও আলোকসজ্জায়। চিত্রকূট মন্দাকিনী নদীর তীরে আজ সন্ধ্যায় রামনবমী উপলক্ষে জ্বালানো হবে প্রায় 22 লক্ষ প্রদীপ। চৈত্র নবরাত্রির শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী সিদ্ধিদাত্রীর আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি বলেন, পুণ্যতিথিতে সকল ভক্ত যেন নিজেদের লক্ষ্য অর্জনে সফল হন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা বাকি নাম ঝাড়াই বাছাইয়ের পর আজ পরবর্তী অতিরিক্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। প্রায় 60 লক্ষ নামের মধ্যে ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে 32 লক্ষের। এর মধ্যে প্রায় 40% নাম বাদ গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর সূত্রে জানা গেছে। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, রাত 11:40 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের আজ তৃতীয় দিন। ছত্তিশগড়ের রায়পুরে আজ সাঁতার, ভারোত্তোলন, হকি ও ফুটবল অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার দেশের সাধারণ মানুষকে রক্ষার জন্য দায়বদ্ধ। সরকার ডিজেলের উপর অন্তঃশুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলের ক্ষেত্রে লিটার পিছু শুল্কের হার করা হয়েছে 3 টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সুনিশ্চিত করে বলেছেন, সরকার পেট্রোল, ডিজেল এমনকি বিমানের জ্বালানি মূল্য কোনোভাবে বৃদ্ধি করবে না। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।